শোনো অনু, অনু এরকম ভাবে যেও না তুমি, আমার কথাটা শোনো একটু দাঁড়াও। প্লিজ, আমার কিছু ভালো লাগছে। আমি জানি তোমার ভালো লাগছে না, তুমি কি করছো? এরকম এরকম ভাবে যেও না। দাঁড়াও, আমি যাবে। কি করছো অনু, কি করছো তুমি? আমার কথাটা একবার শোনো, এরকম ভাবে যেও না অনু। অনু আমি বলছি তো, আমি কি করতে যাচ্ছিলে তুমি? হ্যাঁ, কি করতে যাচ্ছিলে বলো? আমি আর পারছি না শুভ্রা, আর পারছি না। আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। লাইফের কাছে আমার আর কিচ্ছু চাওয়ার নেই শুভ্রা। কি পাগলের মতো করছো? তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? হ্যাঁ, তুমি কিছু করে ফেলে আমি বাঁচবো না কৌশিক। শুভ্রা, আমি অনেক তো চেষ্টা করলাম ভালো হওয়ার, নিজেকে শুধরে সংসারের মন দেবার অনেক তো চেষ্টা করলাম। আমার কি মনে হয় জানো তো, ভাগ্য আর চায় না, যে দাগ লেগে গেছে সেটা আর মুছে ফেলা যাবে না। শুভ্রা, তুমি আমাকে ছেড়ে দাও শুভ্রা। তুমি নিজের মতো ভালোই থাকবে। আমাকে কি করছো নাকি কৌশিক? চুপ করো। আমি তো তোমাকে ভরসা করি, তোমাকে বিশ্বাস করি। আর কে কি বললো, কে কি করলো তুমি ভুলে যাও কৌশিক। না শুভ্রা, সবাই তোমাকে আমার বিরুদ্ধে ভুল বোঝাবেই, আমি জানি। আর মানুষের মন, কোনো না কোনো দিন তুমি সেসব বিশ্বাস করে আবার আমাকে ভুলে যাবে, আবার আমার থেকে দূরে সরে যাবে। আমি আবার অপরাধী হয়ে যাব তোমার কাছে শুভ্রা। না, তার থেকে বরং আমি একেবারে এখান থেকে কৌশিক, আর কত নাটক করবেন কৌশিক বাবু? আর কত অভিনয় করবেন? আপনার মতন একজন দুশ্চরিত্র ছেলের না শুভ্রার মতন একটা মেয়ের সাথে সংসার করা তো অনেক দূরের কথা, কোনো যোগাযোগ রাখারই অধিকার নেই। চলো শুভ্রা, এই লোকটার দিকে তুমি আর ফিরেও তাকাবে না। এসো। পারমিতা, আমার কথাটা বোঝার চেষ্টা করো, কথাটা শোনো, তুমি মাথাটা ঠান্ডা করো। কি কথা শুনবো শুভ্রা? কি শুনবো? এখানে তো শোনার কিছু নেই। আমি এই লোকটার সাথে তোমাকে সংসার করতে পাঠিয়ে একটা ভুল করেছি, সেই ভুলটা আমি আর এগিয়ে নিয়ে যেতে দেবো না শুভ্রা। তুমি চলো আমার সাথে। এই মহিলা তো মহা বিপদে ফেললো। শুভ্রা আমায় ছেড়ে চলে গেলে সেই খবরটা যদি অফিসে পৌঁছয়, তাহলে HR ম্যানেজার আমার চাকরিটা নির্ঘাত খাবে। পারমিতা, আমি এভাবে কৌশিকের থেকে আলাদা থাকতে পারবো না। তুমি তো এরকম ধাতের মেয়ে নও। একতরফা শুনে তুমি বিচার করবে এরকম মানুষ তো তুমি নও। দুতরফা শুনে বিচার করো, এটাই তো তোমাকে আমি দেখেছি। তোমাকে আমার কথা শুনতে হবে, কৌশিকের কথা শুনতে হবে তোমাকে। এই তো কৌশিকের সাথে আমার মিল হওয়ার সময় সবাই, বাড়ির সব লোক যখন আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তখন তুমি একমাত্র যে আমার কথাটা শুনেছিলে। সবাই তো নিজের মতো করে রায় দিয়ে দিয়েছিল যে কৌশিককে আমার জীবনে আসতে দেবে না। তুমি একমাত্র যে আমার হয়ে লড়াইটা করেছিল। এই তো যখন অনিকে বাড়ির সবাই ভেবেছিল যে ওই অন্যায়টা করেছে, তুমি ওর পাশে দাঁড়িয়েছিলে, ওর সমস্যাটা বুঝেছিলে। আজকে তোমার জন্য অনি বাড়ির সবার সাথে মিলেমিশে আছে। কিন্তু পারমিতা, তুমি এরকম করতে পারো না। পারমিতা, শুধুমাত্র অনুর কথা শুনে তুমি কৌশিককে খারাপ ভাবতে পারো না। তোমাকে কৌশিকের কথাও শুনতে হবে। শুধুমাত্র অনুর কথার উপর বেস করে তুমি বিচার করতে পারো না। দুপক্ষের কথা শুনে তুমি বিচার করো, এটাই তো তোমার ক্যারেক্টারিস্টিক্স। বলো শুভ্রা এতটা মরিয়া হয়ে উঠেছে কৌশিক বাবুকে বিশ্বাস করানোর জন্য? তুমি এবার দাদাভাইকে গিয়ে কথাগুলো বলবে তো? হ্যাঁ, তুমি চাও আরো বড় অশান্তি হোক, তাই তো? যাও গিয়ে বলো। কিন্তু এইগুলো করার আগে একবার ভেবে দেখো তুমি কার কথা শুনে আমাদের সংসারটা ভাঙতে চাইছো।
অনুর কথা শুনে? অনুকে তুমি কতদিন চেনো পারমিতা? আমি যখন অনুকে দেখেছিলাম ও অনেকটা ছোট ছিল। এর মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে। পারমিতা, পারমিতা বোঝার চেষ্টা করো। অনুর মতো একটা মেয়ে ও দিল্লির মতো একটা শহরে একা থাকে। ওর লাইফস্টাইলই অন্যরকম, অনেক ফাস্ট। ওর কাছে ঘর সংসার এই সমস্ত মূল্য ওরা বুঝবে না। সংসার, হাজবেন্ড, ওরা এসব নিয়ে চলতে পারবে না, ওদের পক্ষে চলা সম্ভবই নয়। কিন্তু আমি বুঝি এসবের মূল্য, আর আমি জানি পারমিতা তুমি একবার তোমার সংসার হারিয়েছো, তুমিও এর মূল্য বোঝো। পারমিতা, পারমিতা, কৌশিক আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। আমি অতীতে একবার ভুল করেছি, ওকে বিশ্বাস না করে আমি ভুল করেছি, কিন্তু আর না। দেখো, অনুর মতো মেয়েরা একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে যাবে, আবার সম্পর্ক ভাঙবে, এটা ওদের কাছে বড় কিছু নয়, কিন্তু আমাদের কাছে বড়, অনেক বড় ব্যাপার। আমরা এরকম পারবো না। পারমিতা, কৌশিকের আগেও আমার কাছ থেকে একবার সুযোগ চেয়েছিল, আমি ওকে সুযোগ দিইনি। আমি ভুল করেছিলাম, কিন্তু ও নিজের ভুল শুধরে আমাকে সসম্মানে এই বাড়ি থেকে নিয়ে গেছিল। এবার আমার পালা কৌশিকের বিশ্বাস, ভরসা এই সব কিছু রাখার। শুভ্রা, তুমি তো অন্ধ বিশ্বাস করছো। সেটা কি ভালো? তুমি তো সত্যিটা দেখার পরেও চোখ বুজে থাকতে চাইছো। কৌশিক বাবুর দোষগুলো আড়াল করে তুমি কিন্তু মস্ত বড় ভুল করছো শুভ্রা। পারমিতা, দোষে গুণেই তো মানুষ হয়। নিজের ভালোবাসার মানুষের দোষ কি কেউ বড় করে দেখে? আর কৌশিকের তো একটাই দোষ ছিল, আমি যখন ওর জীবনে ছিলাম না তখন ওর জীবনে অনু এসেছিল, অনুর সাথে ওর সম্পর্কে গেছিল। ও তো নিজের দোষ নিজে শুধরে নিয়েছে। আমি ওর জীবনে থেকে ওকে একটা ভালো মানুষ করে তুলতে চাই, ওকে ভালো করে তুলতে চাই পারমিতা। পারমিতা, দেখো, যদি দাদাভাইয়ের সম্পর্কে তুমি কিছু শোনো, যদি দাদাভাইয়ের নামে কোনো অভিযোগ শোনো বা বাইরের থেকে কোনো রকম কোনো রটনা শোনো, তুমি কি সেটা বিশ্বাস করবে? তুমি কি বাইরের লোকের কথা বিশ্বাস করবে নাকি দাদাভাইয়ের কথা বিশ্বাস করবে? নিজের মানুষটার কথা বিশ্বাস করবে বলো? আজকে যদি দাদাভাই কোনো ভুল করে ফেলে, তুমি কি দাদাভাইকে ক্ষমা করবে না? একটা সুযোগ দেবে না ওকে? বলো। পারমিতা, ভালোবাসার মানুষকে এত সহজে ছেড়ে আসা যায় না। একটা ক্ষমা, একটু সহমর্মিতা আর বিশ্বাস যে কোনো সম্পর্ককে বাঁচিয়ে দিতে পারে। আমি যে কথাগুলো বললাম একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো। শুভ্রার যুক্তি ঠিক নাকি অনুর কথা? কৌস্তব আমাকে খুব খুব ভালোবাসে পারমিতা দি। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি দিনের পর দিন আমার সাথে ভালোবাসার অভিনয় করে গেছো। কি ভেবেছিলে তুমি? তোমার এই নাটকটা কোনোদিনও সবার সামনে আসবে না? ইউ স্কাউন্ড্রেল! অনুকে তুমি ইনোসেন্ট ভাবছো, কিন্তু না, অনু সবটা জানে। অনু এটাও জানে যে কৌশিক বিবাহিত। আমি বারবার করে বলছি এই লোকটা যে বিবাহিত সেটা আমি জানতাম না। কোনো বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়াবো এমন মেন্টালিটি অন্তত আমার নেই। আর আমি কেন কলকাতায় এসেছিলাম সেটা তোমরা সবাই জানো। আমি সৃজার জন্য এখানে এসেছিলাম। সত্যি কি অবিশ্বাস করা সহজ? বাইরের কেউ বললে আমরা চট করে নিজের মানুষটার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারি কি? একতরফা শুনে তুমি বিচার করবে, এরকম মানুষ তো তুমি নও। তুমি এরকম করতে পারো না পারমিতা। শুধুমাত্র অনুর কথা শুনে তুমি কৌশিককে খারাপ ভাবতে পারো না। আমি কি একতরফা বিচার করছি? জানি না, শুভ্রার কথাগুলোর
কোনো উত্তর নেই আমার কাছে। বৌদি, 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 এভাবে আপনি নিজের মতো হেঁটে কোথায় চলে যাচ্ছেন? এখন চলুন না, আমাদের বাড়ি চলুন। পারমিতা, পারমিতা, আমার কথাটা শোনো। কোথায় যাচ্ছ তুমি? আমি বাড়ি যাচ্ছি, তোমরাও ফিরে যাও। তবে কথা কিন্তু এখানেই শেষ নয়। এরপর তোমাদের বাড়ি গেলে আমি হয়তো আর একা যাব না। এত নাটক করলাম, শুভ্রা পুরো কনফিউজড। তাহলে পারমিতা গাঙ্গুলি আবার আসবে বলে গেল কেন? আবার একা আসবে না বলল? না না, এই মহিলাকে খুব বুঝে চলতে হবে। এসবের চক্করে অনুর মতো সুন্দরী স্মার্ট মেয়েটাও হাতছাড়া হয়ে গেল। তুই তখন থাকবি বলেছিলি। বাবা, আমাকে একটু যেতেই হবে রে, আমার একটু দরকারি কাজ পড়ে গেছে। এমন কাজে তো থাকবি বলেছিলি, প্লিজ থাক। শ্রীজা এরকম করে না সোনা, একটু বোঝার চেষ্টা কর। এমনিতে কেন যাচ্ছিস এরকম করে বলতো? অনু, পরি আন্টি, দেখো না মিমি কেমন হুট করে চলে যাচ্ছে। তুমি প্লিজ আটকাও মিমিকে। তুমি তুমি নিচে যাও তো, একবার ঠামকে গিয়ে বলো আমি কথা বলছি ওর সাথে। মিমি, তুমি তো একদম যাবি না, কিন্তু আমি সবাইকে ডেকে আনছি, তুই কোথাও যাবি না। পরি আন্টি, তুমি একটু দেখো প্লিজ। অনু, আমার কথাটা শোনো। আমি কোনোদিনও ভাবতেও পারিনি পারমিতাদি ভালোবেসে আমাকে এইভাবে ঠকে যেতে হবে। ওই ছেলেটা এত খারাপ, এত বাজে যে আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন উঠে গেল। এতটা অপমানিত আমি কোনোদিন হইনি পারমিতাদি। আর ও কি করলো আমার সাথে? সমস্ত দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিল। দিনের পর দিন আমার সাথে ভালোবাসার নাটক করে গেল, অভিনয় করে গেল আমার সাথে। আমি আমি এতটা বোকা কি করে হয়ে গেলাম বলো তো? কি করে হয়ে গেলাম আমি এতটা বোকা? আমি বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু তুমি এখান থেকে চলে গেলে সবাই তো তোমাকে ভুল বুঝবে অনু, আর সেটা তো আমি কিছুতেই হতে দেব না। তুমি আমার কথা শোনো অনু, এটার একটা ঠিক ভুলের বিচার হবে, হতেই হবে। সেটা না হয় আমি তোমার উপর ছেড়ে গেলাম, আমার তোমার উপর ভরসা আছে পারমিতাদি। আমি জানি তুমি মানুষ চেনো, তুমি কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। তবে এত কিছু সহ্য করার পর, এতটা ছোট হওয়ার পর আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয় গো। তোমাকে একটা কথা বলবো পারমিতাদি, তুমি না শুভ্রাদিকে একটু দেখো, জানো তো পারমিতাদি, আমি তো অনেক দিন থেকে মানুষটাকে চিনি। আমি জানি মানুষটা খুব ভালো, ভীষণ সরল মনের মানুষ। আর কৌস্তব মানে শুভ্রাদির হাজবেন্ডের যে পরিমাণ কনভিন্সিং পাওয়ার, আর আমি তো জানি ও যে কোনো মেয়েকে নিজের বশে নিয়ে চলে আসতে পারে। তাই আমার শুভ্রাদির জন্য ভীষণ চিন্তা হচ্ছে পারমিতাদি। আমি শুভ্রাকে বোঝাবো, আমাকে বোঝাতেই হবে ওকে। তুমি পারবে না। শুভ্রাদির হাজবেন্ড যতক্ষণ রয়েছে তুমি কিচ্ছু বোঝাতে পারবে না। তার থেকে তুমি ওদেরকে এখানে নিয়ে এসে রাখো, অন্তত তোমাদের চোখের সামনে তো থাকবে।
যাই হোক, আমাকে এবার যেতে হবে পারমিতাদি। তুমি তোমার সংসার আর অপূর্বদাকে নিয়ে ভালো থেকো। মিমি 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 থাম, দেখো না মিমি চলে যাচ্ছে, তুমি প্লিজ কিছু একটা বলো। সত্যি তো অনু, তুমি হঠাৎ চলে যাচ্ছ কেন? তোমার তো আরো কদিন থাকার কথা ছিল। আসলে কি হয়েছে বলো তো আন্টি, আমার না হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে, বুঝেছো? আমাকে হুশ করে চলে যেতে হবে। আমি এলাম, সবাইকে বলছি এলাম, তোমরা খুব ভালো করে থেকো, মজা করে থেকো, কেমন? আর সৃজা রানী, ভালো মতো থাকবি, কেমন? মন দিয়ে পরীক্ষা দিবি। আমাকে ফোন করবি তুই, আমি তোকে ফোন করব। আর একটা কথা, যে কোনো দরকারে মিমি কিন্তু আছে। আমার ভালো লাগছে না, তুই এইভাবে চলে যাচ্ছিস তো? তোর সাথে আমার আরিজা। তো তুমি একটু সৃজাকে দেখে রেখো, আমি আসছি। মিমি মিমি তুই সত্যি চলে যাবি? মিমি মিমি প্লিজ যাস না, মিমি প্লিজ তুই চলে যাস না। থাম থাম, মিমি চলে গেলে তোমরা কেউ কিচ্ছু বললে না? না, আমার ভালো লাগে না। সত্যি তো, কি ব্যাপার বলো তো পারমিতা? অনু হঠাৎ এরকম ঝড়ের বেগে চলে গেল কেন? আচ্ছা পারমিতা, তুমি আর অনু তো সকালে একসাথে বেরিয়েছিলে, কি এমন হলো গো যে অনু ফিরেই চলে গেল? মানে ওর একটু কাজ পড়ে গেছে আসলে, তাই। দেখো পারমিতা, কেউ মানুক আর না মানুক, আমি আগেই বলেছি তোমার পা খুব বেড়েছে। কখন কোথায় যাচ্ছ না যাচ্ছ কাউকে কিচ্ছু বলে যাও না। আচ্ছা দিদি, ঋতু যদি এরকম হুটহাট বেরিয়ে যেত, তুমি চুপচাপ থাকতে? চুপ করে থাকতে তুমি? ও আচ্ছা আচ্ছা, পারমিতা ব্যবসা করবে বলে ওসব নিয়ম কানুন ওর বেলায় বুঝি খাটে না, তাই না? কি হয়েছে? কি হয়েছে? চুপ করে আছো কেন? আমাকে বলো কি হয়েছে? অনু চলে গেল কেন? না দেখো, আমারও ছোটর কথাটা অস্বীকার করার উপায় নেই, কারণ আমিও বুঝতে পারছি যে বিষয়টার মধ্যে একটা ডাক ডাক গুড় গুড় ব্যাপার রয়েছে। কি কি হয়েছে বলো না আমাকে। আমি কদিন ধরে লক্ষ্য করছি তুমি হঠাৎ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছ। না, বেরিয়ে তুমি যেতেই পারো, তোমার কাজ থাকতেই পারে, সে বিষয়ে আমার কিছু বলার নেই পারমিতা, কিন্তু কি ব্যাপার, অনু কেন চলে গেল, যদি এগুলোর সঙ্গে ব্যাপারটা তুমি তো জানো এ বাড়িতে ঢাক ঢাক গুড়গুড় ব্যাপারটা চলে না পারমিতা। আর চললেও আমি আপত্তি করব, আমি জানতে চাইবো বিষয়টা কি। তুমি তুমি আমাকে বলো, আমাকে খুলে বলো কেন অনু চলে গেল, বলো। অনু সবটা জানে। অনু এটাও জানে যে কৌশিক বিবাহিত, আর এটা জানা সত্ত্বেও ও বারবার মরিয়া হয়ে উঠেছিল ওর জীবনে আসার জন্য, আর এটাই শুনেছি। না সুব্রতি, এগুলো সমস্ত কিছু মিথ্যে কথা। আমি কোনোদিন জানতাম না যে এই লোকটা বিবাহিত। ও যেরকম আমাকে ঠকাচ্ছে সেরকম আমার কথা লুকিয়ে তোমাকেও ঠকাচ্ছে সুব্রতি। মা, আপনি একটু ঘরে চলুন, আপনার সাথে আমার একটু কথা আছে। ঘরে? ঘরে আবার কি কথা আছে? আমি সবটা আপনাকে বলছি, একটু ঘরে চলুন মা। ঠিক আছে, চলো।
কি এমন ব্যাপার যে পারমিতা দিদিকে আলাদা করে নিয়ে গেল? কি ব্যাপার পারমিতা, কি হলো বলো তো? আমি তো বুঝতে পারছি না কিছু। কি গো, কি হলো বলো? আমি তো আর ধৈর্য ধরে রাখতে পারছি না গো। মা, এবার একটা সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গেছে। সিদ্ধান্ত মানে কি? কিসের সিদ্ধান্ত? কৌশিক বাবু আর শুভ্রার ব্যাপারে। শুভ্রা? শুভ্রা কি হয়েছে পারমিতা? শুভ্রা ঠিক আছে তো? হ্যাঁ, আর কৌশিকেরই মা, আমরা তো আগেও জানতাম কৌশিক বাবুর একটা অন্য সম্পর্কের কারণে শুভ্রাকে এখানে চলে আসতে হয়েছিল। আমরা কৌশিক বাবুকে বিশ্বাস করেই শুভ্রাকে ওখানে পাঠিয়েছিলাম, কিন্তু সত্যি কৌশিক বাবুর বিশ্বাসযোগ্যতা এবার যাচাই করে দেখার সময় হয়ে গেছে মা। কারণ ওনার চরিত্র নিয়ে আর আমাদের দ্বিধাহীন হয়ে থাকলে চলবে না। কি?